প্রিয় ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন যেন এই কোরআন দিয়ে আমরা আমাদের সমাজে বিচার ফয়সালা করতে পারি। এই কথাটা কি আমার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস। এই কোরআন আমি আল্লাহ দিয়েছি সত্য সহকারে। লিয়াহকুমা বাইনান নাস, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি যেন এই কোরআন দিয়ে মানব জীবনে তোমরা বিচার ফয়সালা করে নিতে পারো। তোমাদের জীবনে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আপনার জীবনে যত সমস্যা হতে পারে আল্লাহ তাআলা সব সমস্যার কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন নাজিল করে পূর্ণাঙ্গ করে এরপরে আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমাদের এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আমি আল্লাহ তাআলা কোরআনে বাকি রেখেছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন বিচার করবা, ন্যায় বিচার করবা। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ফাহকুমু বিল আদল, ফাহকুম বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। কার কথা? এখন কোনটা ন্যায় বিচার কোনটা অন্যায় বিচার সেটার ব্যাখ্যা করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, মান হাকামা বিহি আদালাহ, এটা দিয়ে যে বিচার করবে সে ন্যায় বিচার করবে। এটা দিয়ে মানে দেখেন হাদিসে কিন্তু মান হাকামা বিল কোরআন বলেন নাই, রাসূল বলেছেন মান হাকামা বিহি আদালাহ, এটা দিয়ে যে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ক্বালাল মুহাদ্দিসুন বিহি আই বিল কোরআন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন এই বিহি অর্থাৎ এই জামির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। তার মানে আল্লাহ যে বলেছেন ন্যায় বিচার করো সমাজে, সমাজে ন্যায় বিচার তখনই হবে যখন সমাজের মানুষ কোরআন দিয়ে সমাজে বিচার করবে। ঠিক কিনা? আপনি আপনার নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো বিধান দিয়ে বিচার করলে সেটা ন্যায় বিচার হবে না। পৃথিবীতে বিচারালয় দুই প্রকার। বিচারালয় কয় প্রকার? বিচারালয় হচ্ছে দুই প্রকার। বিচার ব্যবস্থা হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আর আরেকটা হচ্ছে মানব রচিত। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে সেটা দিয়েছেন কে? আর আরেকটা হচ্ছে মানব রচিত, যেটা মানুষেরা ভেবে চিনতে বের করেছে যে এইটার বিচার এটা হলে ভালো হয়। আল্লাহ বলেছেন এটার বিচার এটা হলে ভালো হয়, মানুষ বলে না এটা জুলুম হয়ে যায়, এইটার বিচার এটা হলে ভালো হয়। তো আমরা কারটা মানব? আমাদেরটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিচারের ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে নাকি? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমি আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কেউ কি আছে? ওয়া মান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে চমৎকার বিচার, সুন্দর বিচার, ইনসাফপূর্ণ বিচার আর কেউ করতে পারবে? পারবে না। আপনি অনেক সময় আমাদেরকে সুশীল সমাজ, ইসলামের বিরুদ্ধে যারা লিখে, বুদ্ধিজীবী যারা, এই ইসলামের আইনগুলোকে তারা কটাক্ষ করে। তারা বলে যে ইসলামের যে বিচার ব্যবস্থা, আল্লাহর যে রুলস আছে, এগুলো মানব সমাজে চলমান রাখলে তাহলে আমরা বর্বর হয়ে যাব, আমরা অসভ্য হয়ে যাব। তার মানে তারা ইনডাইরেক্টলি বোঝাতে চায় যে আল্লাহর বিচার ব্যবস্থা নাকি অসভ্য বিচার ব্যবস্থা। তারা বলে যে আমাদের সমাজে চোর ধরলে আমরা জেলে দেই 1 মাস 2 মাস 3 মাস, সর্বোচ্চ 5-6 মাস পরে সে রিলিজ পেয়ে যায়। কি চমৎকার বিচার! আর আমরা বলি না, চোর ধরার পরে যেই পরিমাণ সম্পদ চুরি করলে তার উপরে হদ কায়েম হবে, সেটা যদি প্রমাণ হয় আদালতে, তাহলে তার কি কেটে দিতে হবে? তারা বলে না না, হাত কাটলে ভাত খাবে কি দিয়ে? এটা তো অসভ্য বিচার। এটা কি মানুষের বিচার হতে পারে নাকি? মানুষের বিচার হচ্ছে তাকে নিয়ে জেলে দিতে হবে। দেখেন, অনেক সময় আপনি চিন্তা করলে ভাববেন যে আল্লাহর বিচারটা একটু কঠিন। আসলে ভাই আল্লাহর বিচারটা কঠিন না। আল্লাহর বিচারের মাধ্যমেই কেবলমাত্র সমাজে পার্মানেন্টলি শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আল্লাহর বিচার হচ্ছে চোর ধরলে কি করতে হবে?
আর ব্রিটিশ আমাদেরকে বলল যে চোর ধরলে তার জেলে দাও। এখন আমরা দেখি দুটাকে কম্পেয়ার করি, দেখি কোনটার রেজাল্ট কি দাঁড়ায়। আমাদের সমাজে যেটা চলমান এটা নিয়ে ফার্স্টে আমরা কম্পেয়ার করি। আমাদের সমাজে একজন চোর চুরি করার পরে পাবলিক তাকে ধরে পিটায় পোটায় জেলে দিয়ে দিল। জেলখানায় যাওয়ার পরে চোর তো আর ভিআইপি মানুষ না যে তাকে আলাদা এক কেবিন দেয়া হবে, তাকে আলাদা এক রুম দেয়া হবে। চোর তো ভিআইপি না, চোরকে তো দেয়া হবে আরো 10টা চোরের সাথে। ওই 10টা চোর যখন ঢুকে, এই 10টা চোর ওই যে মসজিদ থেকে জুতা চুরি করে বের হলো, আপনারা পিটিয়ে তাকে পুলিশের হাতে দিলেন, পুলিশ তাকে সাভার থানায় নিয়ে রেখে দিল। অনেকগুলো আসামির মাঝে সেও একটা চোর। পাশের আসামি জিজ্ঞেস করলো, কিরে কি করছিস? বলে, আর ভাই বললেন না, চৌরঙ্গি মসজিদে গেছিলাম, জুমার পরে দেখি একটা খুব সুন্দর জুতা জোড়া, খুব দামি। আমি আস্তে করে নিয়ে দৌড় দিতে গেছি, পাশের থেকে এক দোকানদার দেখে ফেলছে। সে চিল্লান দেওয়ার সাথে সাথে মসজিদের মুসল্লি কমিটি ইমাম খতিব সবগুলো এসে দিছে মায়ের। মারার পরে দিয়ে দিল আপনার পুলিশের কাছে। এরপরে আপনাদের কাছে আসলাম। যার কাছেই গল্প করতেছে সে হচ্ছে মস্ত বড় ডাকাত। সে বলে, বেটা 500 টাকার জুতা চুরি করতে গিয়া তুই কিল ঘুষি খায়া পুলিশের হাতে ধরা পড়লি, থাক আমার সাথে 5 মাস, 5 লাখ টাকা কেমনে ডাকাতি করতে হয় সেই ফর্মুলা তোরে শিখাই দেব। ঠিক কিনা? এজন্য আপনি দেখেন, আমাকে খুশি করার জন্য বলবেন না, আপনি সুস্থ বিবেকে সমাজের দিকে তাকান। এই সমাজের চোর যারা একবার যদি জেলে যায়, এই চোর পূর্বের চেয়ে আরো ভয়ঙ্কর চোর হয়ে বের হয়। ডাকাত যারা, এরা যদি একবার জেলে যায়, সে পূর্বের চেয়ে আরো বড় ডাকাত হয়ে বের হয়। এজন্য ইসলাম বলে এগুলো কোনো আইন না। আইন হচ্ছে চোর ধরা পড়বে, বিচার ফয়সালা হবে ইনস্ট্যান্ট, তার হাতের কবজিটা কেটে দাও। এইরকম একটা চোরের যখন হাত নাই, তো রাস্তা দিয়ে কোনো মানুষ যখন চলবে ফিরবে, তার যখন হাতের একটা কবজি আমরা দেখব না, তো তখন আমরা সহজেই বুঝে যাব যে এই লোকটা কি ছিল। ওই চোর ভাববে, একটা চোরের হাত যদি কাটা হতো, বাকি চোররা ভাবতো, ইসরে হাত কাটলে মানুষ তো আমার চিনেই ফেলবে যে আমি চোর, আমার মেয়ের আর কেউ বিয়ে করতে চাইবে না, আমার ছেলের সাথে কারো কোনো চাকরি বাকরি হবে না। অনেক কিছু চিন্তা করে সে আর চুরির দিকে আগাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত চোরের উপরে ইসলামের হাত কাটার বিধান নাই, বড় শাস্তি নেই, ওই সমস্ত চোরকে আমরা খুব শক্ত করে ধরি। আমাদের সমাজের ব্যর্থতা হচ্ছে, এ জাতির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, এ জাতি শক্তের ভক্ত নরমের জম। ঠিক কিনা? এ জাতি মসজিদে 300 টাকা জুতা চোররে খুব ধরে পিটায়, চোর পিটায় খুব মজা পায়, কিন্তু 300 কোটি টাকা সুইস ব্যাংক থেকে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে যে সরিয়ে দেয়, তার কোনো বিচার হয় না। অথচ ইসলাম তো এটা বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন যে পেটের দায়ে যদি কেউ চুরি করে, তার শাস্তি নাই, তার পেটের ক্ষুধা নিবারণ করে দাও, সে তো অভাবের চোর। আর আমাদের সমাজে আমরা অভাবের চোরকে পিটাই, অভাবের চোরকে আমরা মেরে জেলে দেই, আর স্বভাবের চোরকে আমরা নির্বাচনের সময় ফুলের মালা গলায় দেই। এটা হচ্ছে জাতির ব্যর্থতা। এই দিক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বিচার ছাড়া দুনিয়াতে যত বিচার রয়েছে সব হচ্ছে হুকমাল জাহিলিয়াহ, সব হচ্ছে জাহিলিয়াতের বিচার। কে বলছেন? রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর বিচার ছাড়া যত বিচার সমাজে রয়েছে সব হচ্ছে জাহিলিয়াতের বিচার। আল্লাহর বিচার ছাড়া অন্য কোনো আইনে যদি বিচার হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু আল্লাহর আইনে যদি বিচার শুরু হয়ে যায়, সমাজের শান্তির বাড়ি ধারা নাজিল করে দিবেন কে? গত বছর 2 আগে আমি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে একটা প্রোগ্রামে গেলাম। সেখানকার অফিসার ইনচার্জ আমার মাহফিলে আমার আগে এসে বলল যে, হুজুর অনেক যুবকেরা এসেছে, তারা আপনার কথা শুনবে, অনেক হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, তো আপনার কাছে আমার বিনীত একটা অনুরোধ, তো আপনি আমার পক্ষ থেকে 2টো কথা বলে দিবেন। আমি বললাম, কি কথা? বলে যে আমাদের কিশোরগঞ্জের এই অঞ্চলটাতে ওই ইয়াবা, ফেন্সিডিল এগুলো একটু বেড়ে গিয়েছে, যুবকেরা এসবের প্রতি একটু বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে, তো আপনি যদি একটু বলে দেন তাহলে একটু ভালো হতো আর কি। আমি বললাম, অফিসার সাহেব আপনি যেহেতু অনুরোধ করেছেন, সম্মানিত মানুষ, আপনার অনুরোধটা আমি রাখবো। তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। আপনি বলেন, এই যে আমি যখন বলবো
তোমরা মদ খেও না, মদ খাওয়া ভালো না, ইয়াবা খাওয়া ভালো না, ফেন্সিডিল খাওয়া ভালো না। এই যে ইয়াবা খাওয়া ভালো না, মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, এই কথাগুলোকে সাধারণ মানুষ জানে না, জানে না, জানে না। এগুলো তো সবাই জানে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 24 আওয়ার্স যারা ইয়াবা খেয়ে পড়ে থাকে, সব সময় যারা মদের আসরে থাকে, ড্রাগ অ্যাডিক্টেড থাকে, তারা কিন্তু নর্মালি আপনি এখন দেখবেন মাহফিলে আসবে না, তারা এই সময়টাতেও দেখবেন ওই মদের আড্ডায় চিপায় চুপায় পড়ে আছে। এই যে আমি এত সুন্দর সুন্দর কথা বলবো, কাদের বলবো? যাদের বলবো তারা তো এরকম না, আর যাদের বলো তো বলার দরকার তারা তো আমার কথা শুনছেই না। এরপরেও ধরেন তারা আমার কথা শুনলো, মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমেই হোক, তারা আমার কথা শুনলো, কিন্তু কি হবে? আমার কথা শোনার পরেই তারা কি ছেড়ে দিবে? বলে হুজুর না ছাড়লেও তো একটু তো মানে ভালো হওয়ার পসিবিলিটি থাকতো। আমি বললাম একটু ভালো হওয়ার পসিবিলিটি থাকতো না। কারণ হচ্ছে যারা এসব ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় তাদেরকে আপনি মিষ্টি কথায় বোঝাতে পারবেন না, তাদের জন্য অ্যাকশনের দরকার। ওই অ্যাকশন তো আমি মসজিদের খতিব আমি দিতে পারবো না, আমি ফর্মুলাটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। আমি বললাম অফিসার ইনচার্জ সাহেব, আপনাকে সম্মানের সাথে আমি বলছি, আপনি যদি সত্যি চান আপনার এই থানা থেকে ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল সব উঠে যাক, আপনি আমার কানে এই কথা পৌঁছিয়ে লাভ নাই, যেখানে পৌঁছালে লাভ হবে সেখানে দেন। বলে কোথায়? আমি বললাম এলাকার ডিসি সাহেবের সাথে কথা বলেন, তাকে নিয়ে আপনি মেম্বার অফ পার্লামেন্ট এমপি সাহেবের সাথে কথা বলেন, এমপি সাহেবকে পার্লামেন্টে বিল উত্থাপন করতে পারেন, বিল উত্থাপন করতে বলেন যে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, মদের জন্য বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশ থেকে এগুলো চিরতরে বন্ধ করে দিতে হবে, নয়তো যুব সমাজকে বাঁচানো যাবে না। এমপি সাহেব যখন এই বিল উত্থাপন করবে, এই স্পিকার সাহেব বলবেন এই পক্ষে কারা কারা আছেন তারা হ্যাঁ বলুন। পার্লামেন্টে আপনি 151 জন সদস্য এরকম পাঠিয়ে দেন যারা মত পছন্দ করে না, ইয়াবা, বাবা পছন্দ করে না, তারা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিলের পক্ষে হ্যাঁ বলবে, চিরতরে বাংলাদেশ থেকে ইয়াবা, বাবার কবর খুচিত হয়ে যাবে। আপনি ওখানে আঘাত করেন, আমার কাছে বললে এগুলো কিছুই হবে না। যেখানে বলার দরকার আপনি সেখানে বলেন। এজন্য আল্লাহ তাআলার বিচার হচ্ছে উত্তম বিচার। আল্লাহর বিচারের চাইতে চমৎকার বিচার, সুন্দর বিচার আর কিছু হতে পারে? আমার ভাইরা, মানব রচিত আইন যেটা, মানব রচিত বিচার ব্যবস্থা হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের জাল? মাকড়সার জাল দেখছেন না? এই যে ঘরের চিপায় চুপায় জানালার পাশে হয়ে থাকে, এই মাকড়সার জালে আপনারা দেখবেন যে মাঝে মাঝে পিপিলিকা আটকে আছে, মাঝে মাঝে মশা উঠতে গিয়ে আটকে পড়ে, একটু স্ট্রং থাকলে অনেক সময় একটু মাছিও আটকা পড়ে, কিন্তু মাকড়সার জালে কখনো টিকটিকি আটকায়? এই মানব রচিত বিচার ব্যবস্থা যেটা, এটা হচ্ছে মাকড়সার জালের মতো। এই মাকড়সার জালের মধ্যে সমাজের এলিট পার্সন যারা, তারা আটকাবে না। এই মাকড়সার জালের মধ্যে আপনার আমার মতো লোয়ার ক্লাস, মিডল ক্লাস মানুষগুলো আটকে যায়। এটা হচ্ছে মাকড়সার জালের মতো। আর আল্লাহর বিচার ব্যবস্থা যেটা, আল্লাহর বিচার ব্যবস্থা এত স্ট্রং, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য কোর্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর বিচার ব্যবস্থার মধ্যে কোনো ফারাক নাই, সবাই সমান। আলহামদুলিল্লাহ বলেন, সবাই সমান। সবাই কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। ও মিয়া, বিশ্বনবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন মদিনা কি বিশ্বনবীর নিজের বানানো আইনে চলতো নাকি আল্লাহর আইনে? বানু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত নারী, সে একটা চুরি করলো। চুরি করার পরে ওই নারী চুরির কাজটা ভালো করে করতে পারে নাই, ধরা খেয়ে গেছে। ওই নারীকে বিচারের আওতায় আনা হলো। খুব সম্ভ্রান্ত বংশের, অর্থাৎ উঁচু বংশের। আমাদের দেশে উঁচু বংশ আছে না নাই? খান বংশ, চৌধুরী বংশ, অনেকে বংশ নিয়ে বড়াই করে। তো এরকম বানু মাখজুমিয়া অনেক উঁচু বংশ ছিল, সম্ভ্রান্ত পরিবার। মদিনায় তাদের জনবল, লোকবল খুব বেশি ছিল। সাহাবায়ে কেরাম সবাই আতঙ্কিত হয়ে গেলেন, আল্লাহ, মাত্র মদিনা একটা নতুন স্টেট হলো, এর মধ্যে এত উঁচু বংশের একজন নারী সে চুরিতে ধরা পড়েছে। রাসূল তো নির্ঘাত তার হাত কাটবেন, আর রাসূল যদি একবার হাতটা কেটে দেন তাহলে তার ফ্যামিলি, তার বংশ, তারা যদি আবার আমাদের বিরুদ্ধে চড়াও হয়, বা তারা যদি গোটা মদিনা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, তারা এটা ভাবতে লাগলেন যে কি করা যায়, কি করা যায়।
সাহাবায়ে কেরাম বললেন কোনো কিছু করার নাই, বিশ্বনবীর কাছে যাও, বিশ্বনবীর কাছে গিয়ে সুপারিশ করতে হবে বিশ্বনবী যেন ওই মহিলার হাতটা না কাটে। এত তাড়াতাড়ি যেন হাত কাটার বিচারটা আল্লাহর হাবিব চালু না করে, আর কিছুদিন পরে হলে ভালো হয়। এর উপরে মহিলা হচ্ছে অনেক উঁচু বংশের মহিলা, তার হাত অনেক বড়, তার পাওয়ার অনেক বেশি। কিন্তু বিশ্বনবীর কাছে কোন সাহাবী গিয়ে সুপারিশ করবেন? সুপারিশ করার মতো সাহস কারোই নাই। সাহাবায়ে কেরাম বললেন আমরা তো সুপারিশ করতে পারবো না, আমাদের তো সেই সাহস নাই। কি করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন একজনই সুপারিশ করতে পারবে, তার নাম হচ্ছে ওসামা। ওসামা হচ্ছে একজন বাচ্চা সাহাবী। ওসামার উপাধি ছিল হুব্বু রাসূল, রাসূলের ভালোবাসার পাত্র। আল্লাহর হাবিব এই বাচ্চা সাহাবীকে খুব বেশি আদর করতেন। ওসামাকে সবাই ডেকে বললেন তুমি বিশ্বনবীর কাছে গিয়ে বলবা আল্লাহর হাবিব যেন এই মহিলার হাতটা না কাটে। ওসামা ছোট মানুষ, সে তো এত সাত পাঁচ বুঝে না, তাকে যা শিখিয়ে দিয়েছে তাই শিখেছে। আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা ধরা পড়েছে, এই মহিলার হাতটা যদি আপনি না কাটেন তাহলে ভালো হয়, তাহলে মদিনায় শান্তি বজায় থাকবে। আল্লাহর হাবিব বুঝে ফেললেন যে এই কথা তো ওসামার কথা হতে পারে। এই 5-7 বছরের বাচ্চা এই কি বুঝবে যে কোথায় কি শান্তি হবে, কার হাত কাটবো কারটা কাটবো না? এই 7 বছরের বাচ্চা এত কিছু বোঝে? নিশ্চয়ই তাকে অন্য কেউ পাঠিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি এটা নিজের থেকে বলছো? বলে না, আমার শিখায় পাঠাইছে। আল্লাহর হাবিব সুম্মা কমা, তিনি দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর কিতাবুল হুদুদের সহিহ হাদিস। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সুম্মা কমা ফাখতাতাবা, তিনি একটা খুতবা দিলেন সব সাহাবায়ে কেরামদেরকে ডেকে। সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম সামনে বসা। আল্লাহর হাবিব বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, ও সাহাবীরা তোমরা কি এমন একটা বিচারের মধ্যে আমাকে ইন্টারফেয়ার করতে বলছো যে বিচারটা আমি মুহাম্মাদের বিচার না, যে বিচারটা দিয়েছেন কে? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, আর এই বিচার তো আমার বিচার না, এই বিচার তো আল্লাহর বিচার, এই বিচারের মধ্যে আমাকে তোমরা সুপারিশ করছো? আল্লাহর হাবিব খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন সাহাবীরা শোনো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, সেটা হচ্ছে তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল যাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ওই জাতির ধ্বংস হওয়ার পেছনে একটা বড় কারণ ছিল। সেই কারণটা শুনবেন? আল্লাহর হাবিব বলেন সেই বড় কারণটা হচ্ছে ইযা সারাকা ফীহিমুশ শারীফু ফাতরাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ফু আকামু আলাইহিল হাদ। ওই বড় কারণটা ছিল অতীতের উম্মতদের মধ্যে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের ধ্বংস করার কারণ ছিল তাদের মধ্যে যখন কোনো সমাজের উঁচু শ্রেণী, মাতবর শ্রেণী, ক্ষমতাবানেরা, পয়সাওয়ালারা কোনো অপরাধ করতো, তখন তারা তাদের বিচার করত না, তারা তাদেরকে ছেড়ে দিত। এই একই অপরাধ যখন ওই সমাজের কোনো রিকশাওয়ালা, কুড়িওয়ালা, ঠেলাওয়ালা অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত মানুষেরা করতো, আকামু আলাইহিল হাদ, তারা তখন তাকে শাস্তি দিত। এবার আমার ভাইরা আমাকে খুশি করার জন্য বলবেন না, আপনি যেটা শুনলেন এবং যেটা বুঝলেন এবার বিবেক খাটিয়ে আপনি আমাকে খুশি করার না আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন, এই কাজটা অতীতের যুগেও ছিল নাকি এখনো আছে? এখনো আছে? যে ইদা সারাকা ফিহিমুশ শরীফ ফাতরাকু, যখন সমাজের এলিট পার্সনেরা কোন আকাম কুকাম করে, কোনো ভুল করে, তাকে ছেড়ে দেয়া হয়। এমপির ছেলে রাত 2টা বাজে রাস্তায় গাড়ি চালিয়ে যায়, ড্রিঙ্কস করে গাড়ি টান দিয়ে কত পথচারীকে মেরে ফেলে দিয়ে যায়, এরকমের নজির বাংলাদেশে আছে না নাই? কি হলো? 2 দিন পরে বাবা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসলো। ওই একই অপরাধ যদি একজন সাধারণ মানুষ করে, তার মামলা টামলা দিয়ে তার 14 গোষ্ঠীর পর্যন্ত জেলে ভরে দেয়। অর্থাৎ আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন তো হলো না, এখানে আইনের মাঝে পার্থক্য হয়ে গেল। এজন্য এই জাতির উপরেও আযাব গজব আসার অন্যতম একটা কারণ হতে পারে আমরা অতীতের যুগের ওই উম্মতদের মতো ওই ফর্মুলাটা আমরাও নিজেরা ফলো করছি, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন
ওয়াল্লাহি, আল্লাহর কসম। কার কসম? লাউ আন্না ফাতিমাতা বিনতু মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। সাহাবীরা, আমি তোমাদের রাসূল, আমার তো আল্লাহর কসম করার দরকার নাই, তবুও আমি আল্লাহর কসম করে বলছি, আজকে বানু মাখজুমিয়ার ওই মহিলা না হয়ে যদি আমি নবীর কলিজার টুকরা ফাতেমা হতো, যে ফাতেমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, এই ফাতেমাও যদি আজকে চুরি করতো, আমি নবী নিজে ফাতেমার হাতটা তোমাদের সামনে কেটে দিতাম। আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামের বিচার, যেখানে এভরিওয়ান ইজ ইকুয়াল, সবাই সমান, সবাই বেশি কেউ কম। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের গুণাবলী হবে এমন, মুমিনদেরকে যখন আল্লাহর বিচারের দিকে ডাকা হবে, মুমিনরা বলবে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমাদেরকে যখন বলা হবে এটা আল্লাহর বিচার, তখন এটা জানার পরে আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ বলে, গোলাম, আল্লাহর বিচার জানার পরেও কেউ যদি আল্লাহর বিচার মানতে না চায়, তাহলে সেই হবে 1 নাম্বার মুনাফিক। সে কি হবে? কার কথা? আর তোমরা যারা আমি আল্লাহর বিচার মানবা, ফাউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর বিচার যদি কোনো সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, ওই সমাজে শান্তি থাকে না অশান্তি থাকে? শান্তি দেন কে? আল্লাহ। অতীত যুগের একটা ঘটনা দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যায়, আল্লাহর বিচার যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে কতটা শান্তি চলে আসে। দেখেন বনি ইসরায়েলের ঘটনা। ওই যুগটা যখন আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হচ্ছিল একটি সমাজ, ওই সমাজের একজন গরিব লোক আরেকজন গরিব লোকের সাথে তারা একটা জায়গা কেনা বেচা করবে। আমাদের সমাজেও জায়গা কেনা বেচা আছে না নাই? একজন মানুষ, সে তার 1 খণ্ড জমি সেটা বিক্রি করে দিবে, আরেকজন মানুষ কিনবে। 2 আল্লাহর গোলাম, তো বিক্রি করে দিল, আরেকজন কিনলো। যিনি জায়গাটা কিনলেন, তিনি জায়গা কিনে কয়েকদিন পরে এখানে তিনি চাষাবাদ করবেন, সেখানে কিছু ফসলাদি তিনি এখান থেকে লাগাবেন। তো যখন চাষাবাদ করতে গেল, চাষাবাদ করার সময় কয়েকটা কোপ দেওয়ার পরে, মাটিটাকে উর্বর করার জন্য কিছু কোপ দেওয়ার পরে দেখে ভেতর থেকে একটা কলসি, মাটির নিচে একটা কলসি পুঁতে রাখা। আগের যুগে এটা আমি অবশ্য পড়েছি এবং শুনেছি, কারণ আমি তার আগের যুগের মানুষ না। আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা আমার কথাটাকে সত্যায়িত করবেন, সত্য হলে সত্য বলবেন, না হলে তো নাই। আমি কারণ এটা শুনেছি এবং বই পড়েছি যে যে যুগে ব্যাংক ছিল না, যে যুগে টাকা রাখার মতো খুব বড় জায়গা ছিল না, ওই যুগের গ্রামের গরিব মানুষেরা নাকি তাদের ছোট্টখাটো সোনা দানা টাকা পয়সা এগুলো নাকি কলসে ভরে এগুলা মাটির নিচে পুঁতে রাখতো। ঠিক কিনা? মাটির নিচে এগুলা পুঁতে রাখতো। যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, তারা জানেন। তো ওই লোক, সে হাল চাষ করতে গিয়ে একটা কলস পেল, সে কলসটাকে বের করলো, মাটিগুলো মুছলো। মাটিগুলো মোছার পরে দেখলো যে এই কলসের ভেতরে, কলসের মুখ বোঝাই করা সোনা দানা হীরা জহরত। আমরা যদি এটা পাইতাম আমরা কি করতাম? হ্যাঁ, আরে না, আমরা পাইলে আমরা খুশিতে জায়গায় ফিট, খুশিতে ওখানে স্টক করার মতো অবস্থা হয়ে যেত। ওই যে ঘটনা একটা শুনছিলাম যে এক লোক নাকি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। এখন তার ছেলেরা চিন্তা করলো যে 1 কোটি টাকা যে বাবা পেয়েছে, এটা তো বাবাকে ডাইরেক্ট বলা যাবে না, কারণ বাবা মুরব্বী মানুষ, বললে আবার কি না কি হয়। প্রথম ডাক্তারের সাথে পরামর্শ করলো, ফ্যামিলি ডাক্তার। ডাক্তার বলল, ঠিক আছে, এটা আমার উপরে ছেড়ে দাও, আমি এটা হ্যান্ডেল করছি ব্যাপারটা। ডাক্তার সাহেব গিয়ে অনেক কথাবার্তায় এক সময় বলল যে আচ্ছা ধরুন, আপনি নিশ্চিত না, আপনি ধরুন, সাপোজ যে আপনি যে লটারি এত বছর ধরে ধরছেন, ধরুন এইবারের লটারিতে আপনি 1 কোটি টাকা পেলেন। ওই লোক বললো, আর মেয়ে ছাইরা দাও, সারা জীবন কত ধরলাম, এগুলো আমার ভাগ্যে নাই, এগুলো শখের বসে এমনিই ধরি। ডাক্তার সাহেব বলবো, না ধরেন না, আপনি 1 কোটি টাকা পেলেনই লটারিতে, তো এই টাকা আপনি কি করবেন? বলল, সত্যি 1 কোটি টাকা যদি আমি পাই, কারণ ওই লোক তো জানে আমি জীবনেও পাবো না। ওই লোক বললো, 1 কোটি টাকা যদি সত্যিই পাই, তাহলে 50 লাখ তোমার দিয়ে দিব। ডাক্তার এটা শুনে ফিট, ডাক্তারকে 50 লাখ আমার দিবেন? ডাক্তার ফিট,
ওই লোক বলে আমি ওঠো ওঠো, আমি তো মজা করলাম, আমি তো পাবো না, তোমার দিব কি। এখন ওই লোক যে আসলেই পাইছে এটা তো ওই লোক জানে না, জানে তো ডাক্তার। এখন ছেলেরা এসে দেখে কি ব্যাপার, বাপের ফিট খাওয়ার জায়গায় দেখি ডাক্তার নিজেই ফিট। বললে কি ব্যাপার বাবা, কি করলা? বলে আরে ও আমারে বললো যে আমি নাকি 1 কোটি টাকা পাইলে কি করবো। আমি বললাম ওরে 50 লাখ টাকা দিয়ে দেবো, কারণ আমি তো পাবো না। পোলারা কয় হায় হায়। ঘটনা একদিকে মন নিতে গিয়ে দেখি বাংলাদেশের দিকে ঝড় আসতে যায়, ঝড় আবার ইন্ডিয়া দিয়ে ঘুরে গেছে। তো বিরাট একটা কলসি, সেটা টাকা পয়সায় বোঝাই করা। দেখেন আমরা হলে তো অধিকাংশ মানুষ দেখবেন অন্যান্য সে নামাজ পড়ছে, হজ করছে, রোজা রাখছে, ভালো মানুষ, কিন্তু লেনদেনের ক্ষেত্রে এই মানুষটা সে 2 নাম্বারই করে। নাই নাই, এই টাইপের মানুষ সমাজে অনেক। লেনদেনটা ঠিক রাখতে পারছে না, কিন্তু লেনদেনটা ঠিক রাখা এটা যে ইমানের অনেক বড় একটা দায়িত্ব, এটা সে ভুলেই গিয়েছে। অনেক হিন্দু দেখবেন সে হিন্দু, ইমান নাই, কিন্তু লেনদেনের ব্যাপারে সে সলিড থাকে, আছে না? এজন্য লেনদেনের ব্যাপারে আপনাকে সলিড থাকতে হবে ভাই, এটা ইমানের একটা অংশ। এবার ওই ভদ্রলোক স্বর্ণের কলসটা নিয়ে আর 1 মুহূর্ত দেরি করলেন না, দৌড়িয়ে ওই ক্রেতার বাড়িতে চলে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। ক্রেতা সাহেব বের হয়ে আসলেন। কি ব্যাপার ভাই? ওই বিক্রেতা কলস নিয়ে দাঁড়িয়ে আছে। বলে কলসটা কি আপনি চেনেন? বলে না, চিনি না। বলে আরে ভাই কলসটা তো আপনার। বলে আমার মানে? বলে আপনি যেই জায়গাটা বিক্রি করেছেন এই জায়গা আমি যখন খুঁড়তে গেলাম, এই জায়গার ভেতর থেকে কলসটা উঠে এসেছে। এর ভেতরে সোনা দানা হীরা জহরত দিয়ে ভরপুর রয়েছে। কোনো মানুষ এই কলস পেলে তার আর জীবনে কিছু করতে হবে না, সারা জীবন সে কাটিয়ে দিতে পারবে। এই কলসটা যেহেতু আপনার, জায়গা মালিক যেহেতু আপনি ছিলেন, সে তো আপনার কলস আপনি নিজেই রেখে দেন। সুবহানাল্লাহ কইলেন না? এখন আমরা হলে বলতাম আলহামদুলিল্লাহ, দেন দেন দেন, কলস আমার মানে সবই আমার, দেন। এবার ওই ক্রেতা সাহেব বলল ভাই আপনার কোনো একটা ভুল হচ্ছে, কলসটা আমার না। কলসটা যদি আমার হয়েও থাকে, যখনই আমি জায়গা বিক্রি করে দিয়েছি, জায়গার উপর নিচে যা আছে সব বিক্রি করে দিছি, সব দিয়ে দিছি। এই জায়গার ঘাস লতা পাতা গাছ পাখি যা আছে সব এখন আপনার, এই কলস আমার না। উনি বলে না আপনার, সে বলে না আমার না, এটা আপনার। দুইজন কথা বলতে বলতে, শাউট করতে করতে ঝগড়া লাগার উপক্রম হয়ে গেছে। কিন্তু ঝগড়া কি নিয়ে? নেয়ার জন্য না না নেয়ার জন্য? আর আমরা হলে দেখেন পার্থক্যটা কত হয়। রাসূল এই ঘটনাটা বর্ণনা করছেন যে দেখো, 2 আল্লাহর গোলাম টাকা নিবে না বলে ঝগড়া লেগে যাচ্ছে। অবশেষে তারা বলল যে আচ্ছা আমরা এই কলস যেহেতু তুমিও নিতে চাচ্ছ না আমিও নিতে চাচ্ছি না, এটার ফয়সালা করার জন্য আসো আমরা একজন বিজ্ঞ বিচারকের কাছে যাই। বিচারকের কাছে গিয়ে বলল, বিচারক সাহেব বিচার করে দেন। ঘটনা আপাদমস্তক শোনালো, শুনিয়ে বলল এই টাকার কলসটা এটা আমার না, এটা তার। উনিও বলে এটা আমার না, এটা তার। আমার দেশের বিচারক হলে বলতো তুমিও যখন নিবা না, তুমিও যখন নিবা না, তাহলে আমারই দাও, বিচার শেষ, যাও। ঠিক কি না? ওই বিচারক তো আল্লাহকে ভয় করে। ওই বিচারক বলল ঠিক আছে, তোমাদের কি কোনো সন্তানাদি আছে নাকি? ক্রেতা বলল আমার একজন কন্যা সন্তান রয়েছে। বলে বয়স কত? বয়স 18। বিক্রেতা বলল তোমার কি আছে? বিক্রেতা বলল আমার একজন পুত্র সন্তান রয়েছে। বয়স কত? বয়স 25। এবার হাকিম সাহেব বললেন, বিচারক বললেন তাহলে আমি তোমাদের কাছে একটা সলিউশন দিচ্ছি, তোমাদের ছেলে এবং মেয়ের বিয়ে দিয়ে দাও। যেহেতু বিয়ের উত্তম বয়স, তোমাদের ছেলে এবং মেয়ের বিয়ে দিয়ে দাও। আর এই বিয়ের মধ্যে যত খরচপাতি হবে সব খরচপাতি সব এই টাকা এবং টাকার কলস দিয়ে হবে। শুধু তাই না, এরপরে যেগুলো বেঁচে যাবে সেগুলো এই কন্যা এবং এর হাজবেন্ডকে গিফট করে দেয়া হবে, তাদের নেক্সট ফিউচার লাইফটা ভালো করে কাটাবার জন্য। দেখেন কত উত্তম বিচার না? এই বিচারটা যদি সমাজে পেতে হয় তাহলে আল্লাহ তাআলার বিচার সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, যে ভূমিতে আল্লাহর ফয়সালা আল্লাহর বিচার কায়েম হয়ে যায়
ওই ভূমির মানুষগুলোর মানসিকতা আল্লাহ তাআলা এত পরিবর্তন করে দেন, তারা অন্যজনের লক্ষ কোটি টাকা পড়ে থাকলেও সেদিকে সে ভ্রুক্ষেপও করে না। এজন্য সমাজের মধ্যে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই পরিপূর্ণভাবে, তাহলে আল্লাহর বিচারের ব্যতিক্রম আর অন্য কিছু হতে পারে না। আমরা যেন আমাদের সমাজে আল্লাহর বিচার কায়েম করে পরিপূর্ণ শান্তিপূর্ণ একটি সমাজ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.